নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধুর ফর্ম ফিল আপে আপনারা অনেকগুলি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং এমনটা কমেন্টেও জানিয়েছেন। আগের একটি ভিডিওতে আপনি এই কৃষক বন্ধুর সংযোজনী ১ এই ফর্মের ২টি পাতা কিভাবে ফিল আপ করবেন এবং কোন কোন ডকুমেন্টস দেবেন সেই সম্পর্কে জানিয়েছিলাম। আর এই ভিডিওতে আপনারা যে সমস্ত সমস্যায় পড়েছেন সেই সমস্যাগুলি সম্পর্কে জানাবো। প্রথম যে সমস্যাটার কথা আপনারা বলেছেন, স্ত্রী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে পেশা কী লিখব, বিশেষ করে স্ত্রীদের ক্ষেত্রে পেশা আমরা কি লিখব সেটি আপনারা জানতে চেয়েছেন। দ্বিতীয়ত আপনারা জানতে চেয়েছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমরা এখানে জমা দেব সেটা অবশ্যই কি ডিবিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে, মানে নতুন করে আমরা যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করেছি তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দেব, না আগে কৃষক বন্ধুতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দেওয়া ছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করব। ৩ নম্বরে আপনারা জানতে চেয়েছেন ROR এর তারিখ কি লিখবেন। 4 অনেক দাগ কোথায় লিখবেন, দাগ লেখার তো এতটা জায়গা নেই, এতগুলো দাগ আপনি কোথায় লিখবেন। সেই সঙ্গে কৃষক বন্ধু থাকলে যুবশক্তি প্রকল্পের টাকা কি দিবে, আবেদন করা যাবে যুবশক্তি প্রকল্পের জন্য। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। কৃষি বিভাগে কর্মরত একজন অফিসারের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা আপনাদের সেটা হচ্ছে আপনারা পেশা কি লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রধান পেশার কথা বলা হয়েছে এবং পেশা হিসাবে এখানে কৃষি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন সাংবিধানিক সংস্থা কিংবা এখানে সরকারি কোনো প্রতিষ্ঠান, মূলত কৃষি ছাড়া আর বাকি যে পেশাগুলো দেওয়া হয়েছে সে পেশাগুলো কিন্তু যারা নিয়মিত বেতন কিংবা পেনশন পান কিংবা সরকারি কোনো দপ্তরে কাজ করেন তাদের কথা বলা হয়েছে। কিন্তু আপনারা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত নয় বা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা সাধারণত হাউসওয়াইফ কিন্তু নামে জমি আছে, সে কারণে আপনারা কৃষক বন্ধুতে আবেদন করেছিলেন, আপনারা আপনাদের পেশা কি লিখবেন। দেখুন, কোনোভাবেই তো আমি বলতে পারি না আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত নয়, আপনি এখানে কৃষিকাজ বলে লিখে দিবেন, মানে ফার্মার, কিংবা আপনি এখানে কাল্টিভেশন বলে লিখে দিবেন, এ কথা আমি বলতে পারি না। তবে মূলত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের জন্য। তাই আপনি এখানে যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন, হ্যাঁ আমি এটা বলছি না মহিলারা কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন না, প্রচুর পরিমাণ মহিলা কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন। যারা অবশ্যই কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার এখানে ফার্মার কিংবা কাল্টিভেশন করবেন, কোনো সমস্যা নেই। এবার কেউ যদি ভাবছেন যে আমি তো কোনোভাবেই কৃষিকাজের সঙ্গে যুক্ত নই, আমি কি লিখব, তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন যে এদের মধ্যে নেই আদার্স, অর্থাৎ আপনার পেশা অন্যান্য, এটাই আপনি উল্লেখ করবেন। তাছাড়াও আপনি চাইলে হাউসওয়াইফ উল্লেখ করতে পারেন, আর না হলে যদি কৃষিকাজ হয়ে থাকে তাহলে আপনি কৃষিকাজ লিখে দিবেন। এবার ইংরেজিতে ফিল আপ করলে কাল্টিভেশন লিখতে পারেন এবং ফার্মারও লিখতে পারবেন। তো প্রথম প্রশ্নের উত্তর আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আপনি আপনার পেশাটাই লিখবেন। যারা বিভিন্ন সংস্থায় কাজ করেন, এই যে এইগুলো উল্লেখ করা আছে, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী, এইসবের ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব যে সঠিক পেশা সেটাই কিন্তু উল্লেখ করবেন। দেখুন, আপনারা যারা বারবার প্রশ্ন করছেন যে পিএম কিষাণ পেলে কি এই কৃষক বন্ধুটা বন্ধ হয়ে যাবে, দ্বিতীয়ত বাড়ির একাধিক ব্যক্তি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকে, অর্থাৎ ধরুন আমি স্বামী স্ত্রীর কথা যদি বলি, স্বামী অথবা স্ত্রীর কেউ পিএম কিষাণের টাকা পান কিংবা দুজনেই কৃষক বন্ধুর টাকা পান প্লাস পিএম কিষাণও পান, তাদের ক্ষেত্রে কি হবে। দেখুন, এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর এখনও কৃষি দপ্তরের কেউ দিতে পারেননি। তার কারণ তারা বলেছেন এটা কিন্তু কেবলমাত্র ফিল্ড ভেরিফিকেশান করতে বলা হয়েছে, তাই ফিল্ড ভেরিফিকেশান করা হচ্ছে। এই ফিল্ড ভেরিফিকেশানে কি হবে না হবে, আপনার নাম থাকবে কি বাদ যাবে, এই সংক্রান্ত কোনো তথ্য ওনাদের কাছে নেই এবং ওনারা এই ব্যাপারে কোনো সহায়তা করতে পারবেন না। তাই আপনাদের যেহেতু ভেরিফিকেশান চলছে, আপনারা ভেরিফিকেশান করুন। তার জন্য এই মুহূর্তে এটুকু বলা যাচ্ছে না যে কৃষক বন্ধু প্রকল্প থাকছে না, বন্ধ হচ্ছে, পিএম কিষাণ পেলে কৃষক বন্ধু দিবে কিনা, একই বাড়ির একাধিক সদস্য কৃষক বন্ধুর টাকা পাবেন কিনা, এই সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। এবার দেখুন, আপনারা অনেকেই বলেছেন যে অ্যাকাউন্ট নম্বরের জায়গায় আমরা কি করব। এইখানে যে অ্যাকাউন্ট নম্বর দিতে বলা আছে, আমি কোন অ্যাকাউন্ট দেবো, যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে, কারণ বর্তমানে সরকারি সমস্ত প্রকল্পের টাকা তো ডিবিটি অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, তাহলে আমি কি ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবো। এক্ষেত্রেও বলে রাখি, এখানে কিন্তু একটা নোটিফিকেশান আপনাদের আমি দেখিয়েছিলাম, একটা ব্লকে দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল কৃষক বন্ধুতে আপনি যে অ্যাকাউন্ট নম্বর দিয়ে রেখেছেন বা ব্যাংকের যে তথ্য দিয়ে রেখেছেন সেই তথ্যটাই এখানে দিবেন। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান
সেই তথ্যটাই এখানে দেবেন। এখানে ডিবিটি লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি সঠিক তথ্য দিয়েছিলেন কিনা সেইগুলো ভেরিফাই করা হচ্ছে। অর্থাৎ নতুন করে নতুন অ্যাকাউন্ট এখানে যোগ করার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র এটা ভেরিফিকেশনের কাজ। তাই আপনারা যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা পেতেন সেই অ্যাকাউন্টেই দিবেন। আশা করি দুটি প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পেরেছেন। ৩ নম্বর প্রশ্ন, যেটা সত্যিই খুবই জটিল, সেটা হলো ROR এর তারিখ কী লিখবেন। সবার ক্ষেত্রে কিন্তু এই যে রেকর্ডগুলো আমরা প্রিন্ট আউট করি সেখানে কিন্তু তারিখ দেওয়া নেই। তো তারিখ আপনি কি লিখবেন? এক্ষেত্রে যেটুকু জানতে পেরেছি ওনারা বলেছেন, যদি আপনার রেকর্ডে বা জমির ROR-এ কোনো ডেট না থাকে সেক্ষেত্রে আপনি নতুন করে ডাউনলোড করে নিতে পারেন, কারণ এখন ফ্রিতে ROR রিপোর্ট পাওয়া যাচ্ছে। তার নিচের দিকে যে ডেটটা থাকবে সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন। আর যদি কোনো ক্ষেত্রেই আপনার কোনো ROR-এ ডেট না থাকে তাহলে আপনি নাও উল্লেখ করতে পারেন, তবে উল্লেখ করার চেষ্টা করবেন। আরও ভালো হয় আপনি আপনার ব্লকের কৃষি দপ্তরের যে অধিকর্তারা গ্রাম পঞ্চায়েতে উপস্থিত থাকবেন, যারা ফর্ম জমা নেবেন, তাদের কাছে জেনেই কিন্তু আপনি এই ডেটটা বসাবেন। কারণ দেখুন, সব ব্লকের ক্ষেত্রে সব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে নিয়ম সমান হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হচ্ছে। কোথাও কোথাও বলা হচ্ছে স্বামী স্ত্রী উভয়ের ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ আপনার যদি স্বামী স্ত্রী থেকে থাকে, দুজনের যদি এই ফর্মে উল্লেখ থাকে তাহলে দুজনেরই ডকুমেন্টস দিতে হবে। আবার আমাকে একজন জানতে চেয়েছিলেন যে ভোটার কার্ডের যে তথ্য আমি দেব সেখানে আমাকে ভোটার স্লিপ দিতে বলা হয়েছে। তো ভোটার স্লিপ তো বর্তমানে নেই, তাহলে আমি কি করব? অনলাইন কপি বের করে দেওয়ার কথা আমি বলেছি। অনলাইনে কিন্তু সমস্ত ডিটেলস পাওয়া যায়, আপনার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এগুলো পাওয়া যায়। তবে ক্ষেত্র বিশেষে আলাদা, সব জায়গায় সমান নয়। তাই সবচেয়ে ভালো হয় আপনি ডকুমেন্টস নিয়ে চলে যাবেন, গিয়ে ওখানেই জেনে নেবেন যে ROR এর রিপোর্টটা বা ROR এর ডেটটা আমি কি লিখব, ওখানেই বুঝে কিন্তু আপনি এটা বসিয়ে নেবেন। এটাই সবচেয়ে ভালো হবে। এবার অনেক দাগ নম্বর আছে আপনার, তাহলে আপনি কোন দাগ নম্বরটা দিবেন? আমি যেমন উদাহরণ হিসেবে দেখিয়েছিলাম যে ধরুন এইখানে ৩টে দাগ লিখেছি, কি আপনি ৫টা লিখতে পারবেন। আর অনেকের ক্ষেত্রে কিন্তু প্রচুর জমির দাগ নম্বর আছে, সেখানে ১০টা আছে কি ২০টা আছে, কিভাবে লিখবেন? এখানে কিন্তু কৃষি দপ্তরের যিনি, আমি যার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যতগুলো দেওয়া সম্ভব ততগুলো দিতে বলবেন। সবগুলো না দিতে পারলেও কোনো সমস্যা নেই, যেহেতু জমির কাগজ তিনি জমা করছেন তাই সেখান থেকেই মিলিয়ে নেওয়া হবে। এখানে যতগুলো দেওয়া সম্ভব ততগুলোই দিতে বলেছেন। আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। সব দাগ নম্বর দিতে না পারলে কোনো সমস্যা নেই, আপনি যতগুলো লিখতে পারবেন ততগুলোই দিবেন। আপনাদের আরও একটা কমেন্ট প্রচুর পরিমাণে পেয়েছি যে কয়েকদিন পরে তো যুব শক্তির ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমি যদি কৃষক বন্ধুর এই ফর্মটা জমা করে দিই তাহলে আমি কি যুব শক্তির জন্য আবেদন করতে পারবো? কারণ কৃষক বন্ধু প্রকল্পে আমি যদি নথিভুক্ত হয়ে থাকি তাহলে যুবশক্তির জন্য কি আবেদন করা যাবে? দেখুন, কৃষক বন্ধুর থাকলে যুবশক্তি পাবেন কি না এর তো কোনো SOP আসেনি, কোনো গাইডলাইন আসেনি। এটা কৃষক বন্ধুর ভেরিফিকেশান হচ্ছে, তাই আপনি ভেরিফিকেশান করে নেন। যখন যুবশক্তির ফর্ম জমা নেওয়া হবে তখন যদি গাইডলাইনে উল্লেখ থাকে অন্য কোনো সরকারি প্রকল্পের সাহায্য পেয়ে থাকলে আপনি যুবশক্তি পাবেন না, তখন সেইভাবে আপনি ব্যবস্থা নিতে পারেন। এই মুহূর্তে এটা তো বলা সম্ভব হচ্ছে না, কারণ যুবশক্তি এখনো পর্যন্ত অক্টোবর মাস থেকে কিন্তু যুবশক্তির টাকা দেওয়ার কথা যা বাজেটে ঘোষণা হয়েছে, তার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেই সম্পর্কে এখনও পরিষ্কার কোনো জানা যায়নি বা সরকারিভাবে কোনো কথা জানা যায়নি। এবার অক্টোবরে যেহেতু আপনাদের এই যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে, তাই তার কিছুদিন আগেই ফর্ম ফিল আপ শুরু হবে। তাই এখন থেকে কথা বলা সম্ভব নয়। এটা কৃষক বন্ধু প্রকল্পে যারা নথিভুক্ত আছেন PM কিষাণ ছাড়া, যাদের কৃষক বন্ধু PM কিষাণ দুটোই আছে তাদের যেতে হবে না। PM কিষাণ থাকলে যেতে হবে না। PM কিষাণ ব্যতীত যে সমস্ত কৃষক বন্ধু আছেন তারাই যাবেন। যদিও লিস্ট দেওয়া হয়েছে, লিস্ট তো আর আপনি নিজে থেকে বাড়িতে বসে দেখতে পারবেন না, অনলাইনে চেক করতে পারবেন না। তাই আপনি অবশ্যই এই যে ফর্মটা আপনাদের আমি দেখাচ্ছি এই ফর্মটা ফিল আপ করে জমা করতে পারেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের দিয়ে সহযোগিতা করতে পেরেছি। আরও একটি তথ্য আপনাদের জানতে চেয়েছেন আপনারা, এই ফর্ম আপনি কোথায় পাবেন? আমি যে ফর্মটি ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি, আপনাদের বলেছিলাম ফর্ম আপনি অফিসে কিংবা যেখানে ক্যাম্প হবে সেখানে গেলে পাবেন। তবে আপনার ঝামেলা যদি আপনি না করতে চান, আপনি যদি এই ফর্মটি আগে থেকে ফিল আপ করে নিয়ে যেতে চান তাহলে যে কোনো জেরক্স সেন্টার থেকে বর্তমানে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও দেখবেন প্রশাসনিক বিভাগে যারা কাজ করেন তাদের কাছেও কিন্তু ফর্ম পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি বুথে বুথে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে, সেখান থেকে কালেকশন করে নিতে পারেন। আর আমিও চেষ্টা করব আমার ভিডিওর ডেসক্রিপশানে এই ফর্মের লিঙ্ক দিয়ে রাখতে। যদি সেখানে দিয়ে দিতে আমি পারি তাহলে আপনারা সেখান থেকেও
কালেক্ট করে প্রিন্ট আউট করে নিতে পারেন। তারপর আপনি ফর্মটা ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্ট সহ জমা করে দেবেন। আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে সহযোগিতা করতে পেরেছি। এরপরেও যদি কিছু ঘাটতি থেকে যায় অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করব আপনাদের প্রশ্নের বা আপনাদের সমস্যার সমাধান করতে। সম্পূর্ণ ভিডিওটি উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।